কেউ শোনে না, বলে না এগুলো সব ১,৫০০ বছরের আইন, ব্যাকডেট, এগুলো চলবে না। এই বেটা, ব্যাকডেট না আপডেট, খালি একটা টেস্ট করে দেন। এই কথা বল নাকি আপনারা? ওরা আল্লাহর আইন চালু করবে না, কারণ ওরা জানে আল্লাহর আইন চালু করলে প্রথমে আমার হাত কাটা যাবে, কারণ কোটি কোটি টাকা ওই হাত দিয়ে দুর্নীতি করছে। এমপি মন্ত্রী যারা ছিল এই দেশ থেকে 11 লক্ষ কোটি টাকা পাচার করেছে। কথা বলেন ঠিক কিনা? নেতা দেশি, বাড়ি হলো বিদেশে, এমন নেতা আছে বহু বিদেশি। কথা কর না কে? ওরা খালি মুখে মুখে স্লোগান দেয়, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। নেতার বাড়ির দেখেন, নেতার বাড়ির টাইলস বিদেশি, জানালা দরজার পর্দা বিদেশি, বিছানার চাদর বিদেশি, খাট বিদেশি, এমনকি খেতা সেলাই করা সুইটাও বিদেশি। কথা কর। ওরা এই দেশের মানুষের আবেগ নিয়ে খেলা করে। হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করে হাউন আঙ্কেল রিসর্ট বানাইছে। আজকে সেই রিসর্ট পরে আছে, হাউন আঙ্কেল নাই। বেনজির আহমেদ সম্পদের পাহাড় করেছিল, হাজার হাজার বিঘা জমি। মুসলমান ও মুসলমান নাই, সবার বুকে পিস্তল ঠেকায় জমির মালিক হয়েছিল। আজকে জমি পড়ে আছে, নেতা নাই। ৫-১০ কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। আছে আছে মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যায় না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কাটিয়ে নৌকে চড়ে পালাচ্ছে। ওরা জীবন দেশে তাও নৌকা ছাড়েনি। এখন আবার দীর্ঘদিন জেলখানায় থাকার কারণে সালমান এফ রহমানের মুখে নতুন করে দাড়ি উঠেছে। কথা কর না কেন? দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। ওই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাঈদী হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? যেই ট্রাইব্যুনালে আল্লামা সাঈদী হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে, আমরা বলতে চাই ওই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। আমার ভাইরা, এই জন্য আমরা বলতে চাই, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্রের মুখে লাথি মেরে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নিয়ে মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, করলের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা, দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। বগুড়ার মুসলমান তাকবীর দিতে ভয় পান। এই জমিনে আল্লাহর আইন চালু হোক, আপনারা সবাই চান না? তাহলে দুই হাত সোজা করে তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? হাত নামাইতে বলেছি? হাত সোজা করে টান টান করে হাত তোলেন। ওই যে মাঝে মাঝে হাত দেখা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি না। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। সোজা করেন, সোজা করেন, সোজা করেন। কেউ হাত নামাবেন না। এমন একটা জোরে আওয়াজ দেবেন, তাকবীর দেবেন, ওই মেলাতে দুই চার যদি ঘোরে, ওরা যেন আওয়াজ শুনে বোঝে না খেলা শুরু হয়ে গেছে। আশেপাশে যারা আছে তারা যেন বোঝে না প্রধান মেহমান চলে আসছে, ওই কয়েক মিনিটের মধ্যে চলে আসবে। লিল্লাহি তাকবীর। আর সোজা করেন, কেউ হাত নামাবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ বগুড়ার যুবকেরা, ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করবেন তো ইনশাআল্লাহ? খরচ করবেন তো ইনশাআল্লাহ?
বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহু আকবার। কোন কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি, আপাতত জীবন রক্ত দুইটার কোনটাই দিতে হবে না। ডান হাতটা পকেটে ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন প্রাণ ভরে আল্লাহর ঘর মসজিদের উন্নতি করবে, মাহফিল আল্লাহর ঘরের জন্য আপনারা দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট ভরে বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। ছেলেপেলে যারা আছো ব্যাগ না রুমাল নিয়ে চাদর নিয়ে যার কাছে যা আছে তাই দিয়ে মাঠে নামক খেলা হবে, খেলা হবে। ছেলেপেলে যাচ্ছে সবাই প্রাণ ভরে দান করেন, যে যা পারেন যতটুকু পারেন দেন, আমিও দিলাম আপনারাও দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। শাহিন ভাইয়ের খালা নগদ 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, বড় দানে শামিল করো, এখানে 16 লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, জোরে বলেন আমিন। লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আমার অত্যন্ত কাছের মহব্বতের একজন প্রিয় ভাই, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ, চেয়ারম্যান মোকাররম ফাউন্ডেশন বগুড়া। আজকের এই প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি, উনি নগদ 5000 টাকা, জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা তোমার এই গোলামের দান কবুল করো, বড় দানে শামিল করো, এতে রাসূলকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার হাতে 2, 4, 5, 10,000 যারা দিবেন, 1 লাখ 2 লাখ যে যা পারেন খুব দ্রুত গতিতে দেন। ছেলে পেলে ব্যাগ নিয়ে রুমাল নিয়ে চাদর নিয়ে চলে গেছে, যার কাছে যা আছে 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। খবরদার কেউ যেন আবার বিড়ি মাছ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল, একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লিখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট ভক্তা। কত বড় দুষ্ট, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দেন। মহিলা প্যান্ডেল আছে না, আমার মা বোন যারা বসে আছেন, আমি জানি বগুড়ার মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে বেশি করে দান করা তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। যাদের মন আয়েশা ফাতেমা খাদিজার মতো নরম তারা অবশ্যই দান করবে। আল্লাহ আমার মা বোনদের দান করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দেন, যে যা পারেন আল্লাহর রাস্তায় দেন, আল্লাহর ঘর মসজিদের জন্য। ভাই আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 যারা দেবেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, হুজুর আমি দেব ইনশাআল্লাহ 5000, আমি 10,000, 1,50,000 দেওয়ার মতো এখানে এমনও ব্যক্তি আছেন। এইখানে কেউ যদি থাকেন, হুজুর 5 ওয়াক্ত নামাজকে মহব্বত করে আমি 5,000 টাকা দেব, আমি তাহাজ্জুদ পড়ে আপনার জন্য দিল থেকে দোয়া করব আল্লাহর ঘরের জন্য। বাজান 2 তলা 2য় তলা মসজিদের কাজ চলতেছে, একটু যা পারেন যতটুকু পারেন একটু টাইস হবে বাজান, দিলটা নরম করে যদি পারেন। মা বাবার জন্য নাম হলো বকুল, দান করতে করেন একচুল ভুল, আল্লাহ জান্নাতের জন্য করে না কবুল। মা নাই বাবা নাই, মায়ের পাগল বাবার পাগল, মা বাবাকে মহব্বত করে 1,000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। এদান আসলে করে কোটি কোটি টাকার মালিক বানায়া দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায়া দাও, জোরে বলেন আমিন।